আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নির্মম ঘটনা শেয়ার করব। রিসেন্টলি আমেরিকাতে একটা ঘটনা ঘটছিল যে একটা 16 মাসের বাচ্চা কিভাবে 10 দিন না খেয়ে কিভাবে মারা গেল, কি পরিমাণ কষ্ট পেল, সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আসলে মা কিভাবে এরকম জালিম হয়। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল, আর সেই মা আজ নিজের সন্তানের খুনি হয়ে দাঁড়ালো। আসলে মাটা তার বয়ফ্রেন্ডকে নিয়ে 10 দিনের জন্য বিচে ঘুরতে গেছিল, আর বিচে ঘুরতে যাওয়ার সময় সে তার বাচ্চাটাকে 16 মাসের বাচ্চাটাকে বাসায় একা রেখে গেছিল। তার ধারণা সে বাচ্চাটা হওয়ার পর থেকে সে বন্দী হয়ে গেছিল, সে কোথাও যেতে পারতো না। তো যার কারণে সে বাচ্চাটাকে একা রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে চলে গেল। আর এই 16 মাসের বাচ্চাটা 10 দিন না খেয়ে অন্ধকারে থেকে ভয়ে তার মৃত্যুটা যে কিভাবে হয়েছিল সেটা আল্লাহ মাহবুদ জানে। আসলে বাচ্চাটা অনেক কষ্ট পাইছিল, আর মাটা ওইদিকে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে শান্তিতে 10 দিন ঘুরতেছিল। তার মাটার মধ্যে বিন্দু মাত্র গিল্টি ফিল ছিল না। এরকম কিভাবে কিভাবে মানুষ এরকম জালিম হইতে পারে। ঘটনাটা শোনার পর গায়ের লোম দাঁড়িয়ে গেল। বাচ্চাটাকে আমি চিনিও না, কিন্তু ঘটনাটা শোনার পর বাচ্চাটার ছবিটা দেখার পর শুধুই কান্না আসতেছিল। আর রাতে ঘুমাইতে গেলে কেমন যেন বুকটা ছটফট করতেছিল। আসলে যাদের বাচ্চা নেই তারা বুঝে বাচ্চার কষ্টটা কি। আমি বাচ্চাটার কেউ না, কিন্তু আমার এরকম খারাপ লাগতেছিল। আর সে নিজের মা হয়ে কিভাবে বাচ্চাটাকে এরকম তিলে তিলে কষ্টে দিয়ে মারতে পারলো। আমার কথা হচ্ছে, বাচ্চাটা যদি তার না লাগতো, বাচ্চাটা যদি তাকে বেশি প্রবলেম করে থাকে, তাহলে বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে ফেলতো বা কোনো নিঃসন্তান দম্পতিকে দিয়ে ফেলতো, যারা পেয়ে বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি হয়ে যেত, আর বাচ্চাটা তোর লাইফ থেকে চলে যেত। এরকম ছোট একটা নিষ্পাপ বাচ্চাটাকে এরকম কষ্ট দিয়ে তিলে তিলে মারার কি দরকারটা ছিল? তুই কি আসলে কি মা? তুই তো মা জাতের কলঙ্ক। তার কারণে মা নামক পবিত্র শব্দটা কলঙ্কিত হতে যাচ্ছে। এমনও অনেক নারী আছে যারা সন্তানের কদর বোঝে না, সন্তানকে মেরে ফেলে বা ছুঁড়ে ফেলে কোথাও রেখে চলে যায়। পৃথিবীতে এমন অনেক নারী আছে যারা একটা সন্তানের জন্য আজকে কত বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আর আল্লাহ তাদের এরকম নিয়ামত রহমত দেওয়ার পরও তারা আল্লাহর রহমত থেকে নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করতেছে। এইসব জালিম মাদের প্রতি আমি ধিক্কার জানাই। দোয়া করি আল্লাহ যাতে পৃথিবীর সকল মায়াবতী নারীদেরকে মা হওয়ার তৌফিক দান করে, আমিন। আর যারা সন্তানের কদর বোঝে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।